নমস্কার, এনডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাত্রা। দেখুন, নির্বাচন আসছে, 2026 বিধানসভা নির্বাচন আসছে। সেই নির্বাচনের আগে বিভিন্নভাবে কিন্তু নানা জায়গায় ঘুরে মানুষের সঙ্গে কথাবার্তা বলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে হিন্দুরা জোট হয়েছে। সত্যি কথা কিন্তু যে প্রত্যেকটা জায়গায় একটা জিনিস শোনা যাচ্ছে যে হিন্দুরা, অর্থাৎ হিন্দুদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা প্রবণতা এসছে যে একবার আপাতত হিন্দুদের হয়ে ভোট দেওয়া যাক এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষা করা যাক। কারণ আস্তে আস্তে যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নেমে এসছে সেই উদাহরণটা কিন্তু এই রাজ্যে মানুষের মনে কিন্তু অনেকটা গেঁথে গেছে। যারা এই রাজ্যে, আমরা অরিজিনাল যাদেরকে বলি ঘটি, মানে এই রাজ্যে মানে এই দেশের যারা অরিজিন দেশীয়, তারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটা চমকে গেছেন। এছাড়াও যারা বাংলাদেশ থেকে এসছেন তারা তো ওই বিশেষ সম্প্রদায়ের সঙ্গে একটা লড়াই ঝগড়া মারধর এইসবের তো একটা অভিজ্ঞতা নিয়ে সবাই এসছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। আর সেই ভয়টা কিন্তু বেশ কয়েকটা ঘটনা আমাদের রাজ্যে, যেরকম কমিউনাল রাইট হয়েছে, সেই কমিউনাল রাইট বলবো না, যেটাকে অত্যাচার হয়েছে, একটা বিশেষ সম্প্রদায় হিন্দুদের উপর অত্যাচার করেছে এবং বিভিন্নভাবে হুমকি দেখাচ্ছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে যদি তিনি সরে যান কিংবা তারা আছেন বলেই আজকে হিন্দুরা সুরক্ষিত রয়েছেন, সেই রকম একটা ইঙ্গিত দিয়েছেন। তারপরেই কিন্তু রীতিমতো হিন্দুদের মনের মধ্যে কিন্তু এইটা বড় কিন্তু গেঁথে বসেছে যে তারা কিন্তু হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য তারা একটা কিছু করতে চায়। কিন্তু আমাদের আমাদের রাজ্যে যেভাবে মানে বিভিন্ন গঠন রয়েছে, অর্থাৎ যে বিধানসভা, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে এই যে গঠন কৌশলী যেগুলো রয়েছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে মুসলিম ভোট ছাড়া কেউ চট করে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেই জায়গাটায় একটা জিনিস দেখা যাচ্ছে, যদি শুধু হিন্দু হয়, শুধু হিন্দু ভোটে জিততে হয়, তার জন্য কিন্তু 100 সামথিং কিছু এরকম বিধানসভা রয়েছে। আর সেইগুলোতেই যে শুধু বিজেপি জিতবে তার তো কোনো বিষয় নয়। এই রাজ্যে কিন্তু মুসলিমদের ভোট পেতে হবে বিজেপিকে, তাহলেই কিন্তু বিজেপি এখানে সংখ্যাগরিষ্ঠতায় আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই মুহূর্তে মুসলিম ভোটটাকে ভাগ করবার জন্য হুমায়ুন কবির থেকে আরম্ভ করে আইএসএফ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে এক একটা কিন্তু সংগঠনকে ভাগ করা হয়েছে। যেমন দেখুন, একটা জিনিস তো বলা যায় যে একটা রাজনৈতিক সংগঠন বা একটা রাজনৈতিক দল করতে গেলে যে পরিমাণের টাকা দরকার, সেই টাকাটা আসছে কোথা থেকে? এই যে ছোট ছোট আইএসএফ কিংবা হুমায়ুন কবিরের দল থেকে আরম্ভ করে এই যে ছোট ছোট দল রয়েছে, এদের টাকাটা আসছে কোথা থেকে? এই যে আইএসএফ এর যিনি এই মুহূর্তে এমএলএ রয়েছে নওশাদ সিদ্দিকী থেকে হুমায়ুন কবির, এরা প্রত্যেকে কেন্দ্রের নিরাপত্তা পেয়ে গেল আজকের দিনে। তাতে এটা তো বুঝতে অসুবিধা হয় না যে বিজেপির একটা ফান্ডিং ওদের পেছনে কাজ করছে। তবে বিজেপি এত কিছু করেও কি কিছু করতে পারবে, সেটা কিন্তু বড় প্রশ্নের মুখে। কারণ একটা জিনিস একেবারে পরিষ্কার বলা ভালো যে হিন্দুরা জোট হয়েছে, হিন্দুরা চাইছে তারা নিজেদের নিজেদের হিন্দুত্বটাকে বজায় রাখবার জন্য এবং হিন্দুদের একটা জায়গায় ধরে রাখবার জন্য কিন্তু তারা লড়ছেন। এই লড়াটা যে অনেকটা পরে, অর্থাৎ হিন্দুরা বেশিরভাগ কিন্তু নিউক্লিয়াস ফ্যামিলি, একটা সন্তান। অর্থাৎ ধরুন আমি আমার আমার কথা দিয়ে বলি, আমরা 3 ভাই বোন, আমাদের 3 ভাই বোন থেকে আমার বাবা মার থেকে আমরা 3 ভাই বোন। কিন্তু অন্যদিকে দেখুন, আমার যখন সন্তান হলো, আমার একটি সন্তান, অর্থাৎ আমাদের ফ্যামিলিটা কিন্তু ছোট হয়ে গেল। এই রকম ভাবে হিন্দুরা ঠিকঠাক করে চিন্তা ভাবনা না করার ফলে একটা জিনিস হয়েছে যে হিন্দুর সংখ্যা কমেছে আর মুসলিমদের সংখ্যা কিন্তু বেড়েছে। সেইখানে আজকে বিজেপি যতই ঘন্টা নাড়ুক, যতই যাই করুক, তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে যথেষ্ট বেগ পেতে হবে। তবে হ্যাঁ, এটা সত্যি, এখন কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সব হিন্দুর মধ্যে একটা জিনিস এসছে, যেটা আমি উত্তরবঙ্গে গিয়েও ঘুরে এলাম কিংবা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কথা বলে আমি যেটা জেনেছি, প্রত্যেকেই চাপা একটা ভাবে রয়েছে। কেউ কিন্তু প্রকাশ্য রাজনীতির ময়দানে যাচ্ছে না। তারা একটা কথাই বলছেন যে একবার আপাতত হিন্দুদের বাঁচাতে, হিন্দুদের রক্ষা করবার জন্য হিন্দুদের একবার ভোট দেওয়া উচিত। এই যে একটা টেন্ডেন্সি এসছে, সেটা যদি ভোট বাক্সে গড়ায় তাহলে কিন্তু যথেষ্ট বেগ পেতে হতেও পারে তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে কিন্তু এর ফায়দা নিয়ে সিপিএম কিংবা কংগ্রেস তারাও হয়তো কিছুটা ফায়দা লুটতে পারে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।